আসসালামু আলাইকুম। আমার সামনে এটি একটি হিরো স্প্লেন্ডার এক্সটেকের মিটার। এই মিটার সমস্যা হচ্ছে মিটারে পাওয়ার আসে না। এই মিটারটা কুরিয়ারে এসেছে আমার কাছে। তো আপনাদেরও এরকম কোনো মিটারে সমস্যা হলে আপনারা কুরিয়ারে পাঠাতে পারেন। তো মিটারটা আমি কানেকশন দিয়ে নিই, চেক করে দেখি কি অবস্থায় আসে। এটা কি একবারই টোটালি পাওয়ার আসে না, নাকি শুধু লাইট আসে, ডিসপ্লে কোনো লেখা আসে না? দেখি, কানেকশন দিয়ে দিয়েছি আমি, এটা টোটালি অফ হয়ে গেছে। তো মিটারের ক্যাচিংটা আমি খুলে নিব। খুলে নেওয়ার পরে তারপর আমি চেক করে দেখব এটা আর কি কি সমস্যা আছে। আপনাদের শুধু হিরো না, আপনার সকল প্রকার মোটরসাইকেলের ডিজিটাল মিটার যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মিটার কুরিয়ারে পাঠাতে পারেন, বা মিটারে কোনো কিছু লাগলে আপনারা কুরিয়ারে নিতে পারেন। ডিসপ্লে, মাদারবোর্ড, হাফ মিটার, ফুল মিটার সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই মিটারটা খোলা শেষের দিকে আমার। স্প্লেন্ডারের মিটারগুলো আমি বেশিরভাগ যেটা পেয়েছি সেটা মিটার অন হয়ে অফ হয়ে যায়, অন হয়ে অফ হয়ে যায়। এটা একবারেই কোনো পাওয়ার আসতেছে না। তো মিটার খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি আবার নতুন করে চেক করব। তার আগে দেখা যাচ্ছে এখানটায় আমার মিটারটা জ্বলে গেছে, সম্ভবত ওভার ভোল্টেজের কারণে মিটারটা জ্বলে গেছে। এই যে ক্যাপাসিটারটা দেখেন, জ্বলে যাওয়ার কারণে এটা পুরোটাই কালা হয়ে গেছে। এই জায়গায় একটা আইসি থাকে, এই জায়গায় একটা মোটামুটি বড় ধরনেরই একটা আইসি থাকে, সেই আইসিটা নাই, সেটা মনে হয় ফুটে গেছে। সেটা ফুটে গেছে, আর এই জন্যই এই অবস্থা হয়েছে ক্যাপাসিটারের। তো যাই হোক, আমি কানেকশন দিয়ে আবার নতুন করে চেক করব যেমন কোন কোন জায়গায় ভোল্ট আছে বা ভোল্ট নেই। আমি কানেকশন দিয়ে নিলাম, আইসিটা লাগাইছি, যে আইসিটা প্রয়োজন ছিল আমার সেটা আমি লাগানোর কমপ্লিট করে ফেলাইছি। তো এখন মিটার তারপরেও অন হচ্ছে না। কানেকশন দেওয়া আছে আমার, তারপরেও মিটার অন হচ্ছে না। যে আইসিটা আপনার জ্বলে গেছে সেটা আমি লাগাইছি, তারপরেও অন হচ্ছে না মিটারটা। তো আমি ভোল্ট চেক করার জন্য একটু মাল্টিমিটারটা সামনে নিয়ে আসতেছি, আপনারাও দেখেন কোন কোন জায়গায় এটা ভোল্ট প্রয়োজন, আর কোন কোন জায়গায় ভোল্ট থাকলে মিটার চালু হবে, আর যে না থাকলে মিটার চালু হবে না। আমার এই জায়গায় 12 ভোল্ট প্রয়োজন, আর পাশে 5 ভোল্ট বের হবে, কিন্তু কোনো ভোল্ট বের হচ্ছে না। এ পাশে ভোল্ট প্রয়োজন, এখানটাও ভোল্ট নেই। দেখেন এগুলো কোনো পাশে ভোল্ট নেই। মিটারটা মনে হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কতগুলা রেজিস্টার বা ডায়োড শর্ট হয়ে গেছে কে জানে। ওভার ভোল্টেজের কারণে বেশিরভাগ অনেক সময় অনেক আইসি সমস্যা হয়ে থাকে। ছোট ছোট যে রেজিস্টার গুলো আছে সেগুলো অনেক সমস্যা হয়ে থাকে। তো আমি এটা চেক করব, আস্তে আস্তে দেখি কত দূরে কি সমস্যা। না, তারপর এখন কোনো কিছু গরম হচ্ছে না। আমি যেটা ভাবতেছি যে কোনো কিছু গরম হচ্ছে নাকি, বা প্রসেসর নষ্ট হয়ে গেছে নাকি। যদি প্রসেসর নষ্ট হয়ে যায় তাহলে কিছু করার নেই। প্রসেসর আমার কাছে থাকলে আমি দিতে পারবো, না থাকলে নাই, কিছু করার নেই। আর যদি প্রসেসর ঠিক থাকে তাহলে মিটার অন হবে ইনশাল্লাহ। এটা দুইটা পজিটিভ লাইন, কিন্তু যেটা আমি খুললাম এটা দিয়ে মিটার চালু হবে। আর যে আমার সাদা তারটা দেখতেছেন, এটা 1 নম্বর পিনটে আছে, সেটা হচ্ছে আপনার গাড়িতে চাবি অফ করা থাকা অবস্থাও যে 12 ভোল্টে ঢুকে থাকে পজিটিভ লাইন মিটারে, এটা হচ্ছে ওইটা। এই সাদা তারটা আমার কানেকশন দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু লাল যে পজিটিভ লাইনটা আমি খুললাম সেটা আমার লাগবে। তো যেটা আমি খুলে দিই, যদি দেখেন আমি লাল পজিটিভ কানেকশনটা খুললাম, এটা দেখুন ভোল্ট চলে আসছে। আমার জায়গায় 12 ভোল্ট প্রয়োজন, এই জায়গায় 5 ভোল্ট প্রয়োজন। আমার এখানে সব ভোল্ট ঠিক আছে। এই জায়গায় আমার প্রয়োজন ভোল্ট আছে, তারপরেরটাতে এখানটাও থাকবে 5 ভোল্ট আছে, এখানটাও 5 ভোল্ট থাকবে আছে, এখানটা 5 ভোল্ট থাকবে, এটাতেও আছে, এখানটাও 5 ভোল্ট, এপাশেও 5 ভোল্ট, এখানটা আপনার 5 ভোল্ট, এপাশেও 5 ভোল্ট। জি, এটা নেগেটিভ। এপাশে আমার সব জায়গায় ভোল্ট আছে, কিন্তু এইভাবে ভোল্ট থাকলে মিটার তো আমার চালু হবে না। কারণ আমার যে পজিটিভ লাইনটা আছে 2 নম্বরের, সেই পজিটিভ লাইনটা দিতে লাগবে, তারপরে আমার মিটার চালু হবে। ওই পজিটিভ লাইন খুলে রাখার পরে আমার সব জায়গায় ভোল্ট ঠিক আছে, কিন্তু মিটার চালু হবে না এই ভোল্টে আমার।
এই লাইনটা না দেওয়া পর্যন্ত মিটার চালু হবে না। এটা হচ্ছে 2 নম্বর পিনে থাকবে। এই দেখেন 2 নম্বর পিনে কানেকশন দেওয়ার পরেও অটোমেটিক্যালি ভোল্ট আমার কমে যাচ্ছে। মানে 2 নম্বর পিন যেদিক যেদিক কানেকশনটা গেছে এগুলার সম্ভবত কোনো আইসি বা রেজিস্টার বা ডায়োড কোনো সমস্যা হয়ে গেছে। এই দেখেন ভোল্ট আমার কমে গেল। অথচ আমার যখন 2 নম্বর পজিটিভ পিনটা ছিল না তখন আমার এই জায়গায় 12 ভোল্ট ঠিকই ছিল এবং 5 ভোল্ট ঠিক ছিল, তখন ভোল্টের কোনো সমস্যা ছিল না। 2 নম্বর কানেকশনটা দেওয়াতেই আমার ভোল্ট আবার ড্রপ হয়ে গেল। এই যে আমি আবার চেক করে দেখাচ্ছি আপনাকে, দেখেন তখন কিন্তু আমার 12 ভোল্ট ছিল, এখানটায় 12 ভোল্ট ছিল, 5 ভোল্ট ছিল। এই পজিটিভ লাইনটা দেওয়াতেই আমার এই সমস্যাটা হয়ে যাচ্ছে। এই দেখেন এটা হচ্ছে 2 নম্বর পিনে থাকে, আর এটাই মেন কানেকশন। এটা দিলে আপনার মিটার চালু হবে, না দিলে কিন্তু মিটার চালু হবে না। এটা 2 নম্বর পিন। এটা দেওয়াতে এই দেখেন এটা যখন আমি খুলে নিলাম তখন কিন্তু ভোল্ট ঠিক আছে, আমার 12 ভোল্ট 5 ভোল্ট জেনুইন ভোল্ট আছে, যেটা আমার প্রয়োজন সেটা আছে খুব সুন্দর। কিন্তু ওই কানেকশনটা দেওয়ার পরেও ভোল্ট আমার ড্রপ হয়ে যাচ্ছে। এখন তার জন্য যদি আমার ডিসপ্লেটা খুলতে লাগে, কেননা যে আপনার ওই কানেকশনটা কোন দিকে গেছে সেটা খুঁজে পাওয়ার জন্য আমি চেষ্টা করে দেখবো উপরে পাশে যেন ডিসপ্লেটা খুলতে না হয়। এই দেখেন এখন ভোল্ট কমে যাচ্ছে, অটোমেটিক্যালি ভোল্ট কমে যাচ্ছে। এই দেখেন সব ভোল্ট যা ছিল কমতে 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 চলে আসলো 2 ভোল্টে, 2.5 ভোল্টে। কিন্তু তারপর যে কোনো কিছু গরম হচ্ছে এমনটা কিন্তু না। এই যে তখন কিন্তু এগুলো জায়গাতে সব 5 ভোল্ট ছিল। নিচের এপাশে 3 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পিন পর্যন্ত আপনার 5 ভোল্ট থাকবে। এই 3 নম্বর পিনে চলে আসে এখন 1 ভোল্ট 1.5 ভোল্ট। এপাশে দুইটা পিনে আপনার 5 ভোল্ট থাকবে। উপর পাশে আপনার ওই দিক থেকে 3 নম্বর পিন পর্যন্ত 5 ভোল্ট থাকবে। দেখেন কোনো ভোল্ট নেই, শুধু এই 2 নম্বর পিনটাতে কানেকশন দেওয়া আছে, তার জন্যই ভোল্ট ড্রপ হয়ে গেল আমার। দেখেন তো এটা আমাকে একটা একটা করে খুঁজতে লাগবে যে কোথায় কোথায় সমস্যা আছে আর কোন কোন রেজিস্টার গুলো গেছে। এই পাশে যে 1 নম্বর সাদা পিনটা আছে পজিটিভ লাইন, আমার এই ভোল্টে কোনো সমস্যা হচ্ছে না, এই কানেকশন দিলে ভোল্ট ড্রপ হচ্ছে না। কিন্তু 2 নম্বর পিনটা দিলে ভোল্ট আমার ড্রপ হয়ে যাচ্ছে। এটা খুঁজতে আমার একটু সময় লাগবে, তো তার জন্য আমি ভিডিওটা স্কিপ করে নিলাম। তারপর আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কোথায় কোথায় সমস্যা ছিল আর কি কি পরিবর্তন করতে লাগতেছে আমাকে। আপনারা ভিডিওটা সাথেই থাকুন, ঠিক আছে? এই দেখেন আমি মিটারটা টোটালি ক্লিয়ার করছি, মানে যতগুলা সমস্যা ছিল, যতগুলা রেজিস্টার ডায়োড আইসি সমস্যা ছিল সবগুলাই আমি পরিবর্তন করছি একটা একটা করে, সবগুলাই একটা একটা করে পরিবর্তন করছি। মানে খুঁজতে খুঁজতে এতগুলা আইসি রেজিস্টার ডায়োড সব শর্ট হয়ে গেছে আর কি। সরি, এই দেখেন ছোট ছোট দুইটা ডায়োড আছে, দুইটা রেজিস্টার আছে, একটা আইসি আছে, এই ট্রানজিস্টর গুলা এগুলো সব শর্ট হয়ে গেছে। এই 2 নাম্বার পিনের যে কানেকশনটা আছে ওই কানেকশনটা আপনার যেদিকে যেদিকে গেছে ওইদিকে ওইদিকে আপনার আইসি গুলো সব শর্ট হয়ে গেছে। যাই হোক মিটারটা কাজ কমপ্লিট করছি আমি। এবার কানেকশন দিয়ে চালু দিয়ে হচ্ছে, এখানে দেখেন আমি যদিও চেক করছি মিটার ঠিক আছে, এখন মিটার এখন আর কোনো সমস্যা নেই, মিটার সব কিছু স্বাভাবিক আছে। আমি আবারও বলতেছি আপনাদের মিটারে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করে কুরিয়ারে পাঠাতে পারেন, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কুরিয়ারে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন এই 2 নম্বর কানেকশনটা যেটা বলতেছিলাম আমি, এটা হচ্ছে মেন কানেকশন, কিন্তু এই 2 নম্বর পিনটা এটা মেন কানেকশন। এই কানেকশনটা না দিলে আপনার মিটার চালু হবে না। আর এই মূলত সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে ওভার ভোল্টেজ, ওভার ভোল্টেজের জন্য এই সমস্যাটা হয়ে গেছে, এতগুলো আইসি সবকিছু পুড়ে গেছে। এই 2 নম্বর কানেকশন দিয়ে দিচ্ছি, মিটার অফ, 2 নম্বর কানেকশন দিলে মিটার চালু। এই যে মিটার চালু হয়ে গেছে, বুঝছেন? সবকিছু ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।